মারিয়ামের মা আর বাবা আল্লাহর কাছে ছেলে না মেয়ে চাইছিলেন? ছেলে চাইলেন, আল্লাহ তাদেরকে ছেলে দেন নাই, কিন্তু এমন একটা মেয়ে দিয়েছেন। একদিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মারিয়ামের বাবা মার মর্যাদা বাড়াইয়া দিলেন, তার বাবার বংশ মায়ের বংশের মর্যাদা বাড়াইয়া দিলেন। আল্লাহ তাদের পরিবারের নামে কোরআনে একটা সূরা দিয়ে দিলেন, সূরার নাম আলে ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দাম কমছে না বাড়ছে? এক নম্বরে দাম বেড়ে গেল। দুই নাম্বার, যেই মেয়েটাকে আল্লাহর নামে মান্নত করেছিলেন ওই মেয়েটার কেমন দাম? আল্লাহ বলেন না না, শুধু তোমাদের নামে সূরা দিয়েছি তা নয়, তোমাদের মান্নতকৃত ওই মেয়েটার নামে আমি কোরআনে আরেকটা সূরা দিয়ে দিলাম। সূরার নাম বলেন? একজন মহিলার নামে কোরআনে একটা সূরা আছে, ওই সূরার নাম কি? মারিয়াম। তিনি নবী ছিলেন না। আরেকজন পুরুষের নামে কোরআনে একটা সূরা আছে, তিনিও নবী ছিলেন না। তিনি কে? লোকমান। তিনি কে? লোকমান। মরিয়মের নামে আল্লাহ সূরা দিয়ে তাকে দামি বানাইয়া দিলেন। এবার দেখেন কেমন দামি। মরিয়মের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া আরেকটা ছেলে সন্তানের জন্ম দিলেন, মিরাকল। এই ছেলের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন। বাপ আছে? বাপ ছাড়া কি ফুয়া হয়, ছেলে হয়? হয় না। কিন্তু রব্বুল আলামিন বাপ ছাড়া আরেকজন ছেলে সন্তান জন্ম দিয়ে প্রমাণ করে দিলেন, মারিয়াম তুমি, তোমার মা তোমার বাবা ছেলে চাইছিল, কিন্তু রব্বুল আলামিন তোমাদেরকে ছেলে দেন নাই, কিন্তু তোমার ঘরে এমন একটা ছেলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারে আল্লাহ নিদর্শন বানায় দিয়েছে, আয়াতুল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ নিদর্শন বানিয়ে দিলেন, এমন একটা ছেলে সন্তান জন্ম দিলেন যেই সন্তানের কোনো বাবা নাই। বাবা ছাড়া রব্বুল আলামিন তার পক্ষ থেকে রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে একটা ছেলে সন্তান দিলেন। ওই ছেলেটা কেমন? রব্বুল আলামিন বলেন, ওই ছেলেটা এমন যাকে ছোট্টবেলা মায়ের গর্ভ থেকে জন্মের পরে মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় আমি আল্লাহ তাকে কথা বলা শিক্ষা দিয়েছি। জন্ম নিয়েছে ছেলে মরিয়মের ঘরে, বাপ আছে? তো আপনাদের এলাকায় যদি বাপ ছাড়া কোনো মেয়ের ঘরে সন্তান হয়, আপনারা কি মেনে নেন? আরে কথা বলেন না। সবাই চিৎকার শুরু করে দেয়। মরিয়মের চতুর্দিকে তারা চিৎকার শুরু করেছে। সব মুরব্বীরা একত্রিত হয়ে বলে, দেখছো দেখছো করছেটা কি? ইজ্জত মারছে, বংশের মর্যাদা শেষ করে দিছে। মরিয়মকে ডেকে বলে, মরিয়ম সন্তান পাইছো কই বলো? কারণ তোমার বাপ ভালো মানুষ ছিলেন, তোমার মাও ভালো মানুষ ছিলেন, তুমি কোত্থেকে এত খারাপ আসলে? পাইছো কই একটু বলো তো দেখি। সূরা মারিয়াম, সূরা ইমরান, দুই জায়গায় আলোচনা আছে। মারিয়াম যখন বিব্রত বোধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডেকে বলেন, মারিয়াম তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি কথা বলার দরকার নাই। মারিয়াম আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো চাই নাই, তুমি তো তোমার পক্ষ থেকে আমাকে ছেলে দিয়েছো, এখন আমারে বাঁচাও। আমি কি জবাব দেই? আল্লাহ বলেন, মারিয়াম তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি কথা বলবা না। যদি কেউ তোমার সাথে কথা বলে তুমি বলবা তুমি রোজা। তুমি কি রোজা? তুমি কথা বলবা না, ছেলের দিকে ইশারা করে দিবা, ছেলেই কথা বলবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মরিয়মকে সবাই এসে বলে, মরিয়ম বলো, বলতেই হবে। ছেলে পাইছো কোথায়? বলো বলো। ওয়ালাম্মাকু বাগিয়া, মারিয়াম তুমি বলো ছেলে পাইছো কোথায়? মারিয়াম এবার ফাশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন কার দিকে? কেবলমাত্র সন্তান জন্ম নিয়েছে, সন্তান দুধ খায়, মায়ের স্তনের মধ্যে মুখ লাগানো। সব মুরব্বীরা চলে এসেছে, সবাই বলে পেলে কোথায়? তিনি ফাশারাত ইলাইহি বলেন, আমার সাথে কথা বলো না, ওই বাচ্চার সাথে কথা বলো। এইটা শুনিয়া মুরব্বীদের রাগ কমছে না বাড়ছে? কথা বলেন। মুরব্বীরা রেগে গেল। মুরব্বীরা রেগে বলে, ওই জেনা করেছ, ব্যভিচার করেছ, আবার আমরা জিজ্ঞাসা করি আমাদের সাথে তামসা করো নাকি? এই ছোট বাচ্চা কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কাইফা নুকাল্লিমু
মান কানা ফিল মাহদি সাবিয়া, একটা ছোট খেলনা দুলনায় লড়াচড়া করা একটা দুধের বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলি? তারা কই কি জানে, করছো তো করছো তো অপরাধ, আবার আমাদের সাথে ফাইজলামি করছো, নাউজুবিল্লাহ করে। তেলে বেগুনে জ্বলে উঠলেন, রেগে গেলেন, তিনি কোনো কথা বলেন না। ফাআশারাত ইলাইহি, এই সময় বলতে দেরি হলো। ঈসা আলাইহিস সালাম মায়ের স্তন খাচ্ছিলেন, কাপড় দিয়ে ঢাকা, ছাড়া দিয়ে মুখ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করলেন, আল্লাহু আকবার পড়েন, কথা বলা শুরু করে দিলেন, আরবি ভাষায় বক্তব্য শুরু করে দিলেন, আল্লাহু আকবার। শুনবেন কি বক্তব্য দিয়েছেন? এটা কি বানানো গল্প না কোরআনে আছে? সূরা মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়াম পড়লে পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আমি আই এম সার্ভেন্ট অফ আল্লাহ, আমি কার গোলাম? জোরে বলেন, আমি কার গোলাম? আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহর কিতাব এসেছে, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ জন্মগত আমারে নবী বানায়া পাঠিয়েছে। আর কি বললেন জানেন? তিনি বলেন, শোনো শোনো, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া। বক্তব্য দিচ্ছেন ছোট বাচ্চা, দুধের বাচ্চা। তিনি বলছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া জাআলানি মুবারাকা আইনামা কুনতু, পৃথিবীতে থাকা অবস্থায় আমি যেখানেই থাকবো সেখানে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? যেখানেই থাকবো সেখানেই বরকত, যেখানেই থাকবো সেখানেই বারাকাত। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত, আমার আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য ওসিয়ত করেছেন, যাকাত আদায় করার জন্য ওসিয়ত করেছেন। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো। আল্লাহু আকবার। এরপরে তিনি কি বলেন শোনেন, তার মায়ের ব্যাপারে আঙ্গুল উঁচু করে তারা জানার তহমত দিল, অপবাদ দিল, মায়ের সার্টিফিকেট ছেলে দিচ্ছেন। ছোট্ট ছেলে, কথা বলতে পারেন, ছোট্ট ছেলে, দুধের বাচ্চা, মায়ের সার্টিফিকেট দিয়ে বলছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি যার ঘর থেকে জন্ম নিয়েছি তিনি জানাকুর নয়, তিনি সবচাইতে আল্লাহওয়ালা নারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের কুলে থাকা অবস্থায় যে কয়েকজন ছোট্ট শিশু কথা বলেছিলেন, এর মধ্যে ঈসা ইবনে মারিয়াম আর ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আরেকজন ছোট বাচ্চা কথা বলেছিল। ইউসুফের মালিকের স্ত্রী যখন ইউসুফকে জিনার অপবাদ দিল, দেয় নাই, নিজে ডাকলো, কিন্তু যখন মালিক দেখে ফেলেছে তখন মালিককে ডেকে বলে, মালিক, স্বামীকে বলে, স্বামী দেখছো কেমন চাকর রেখেছো, সে আমার সাথে জিনা করতে চায়, নাউজুবিল্লাহি মিন যালিক। অপবাদ দিল, কিন্তু ওই অপবাদের সার্টিফিকেট ছোট্ট একটা বাচ্চার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়ায়া দিলেন। আল্লাহু আকবার। এখন কি ফয়সালা হবে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওই ছোট বাচ্চা কোলে দুধ খায়, তারে জিগাও জানাকুর আমি না ওই মহিলা, আমার ব্যাপারে জিজ্ঞাসা করো। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, ছোট্ট বাচ্চা জবাব দেয়, বলে, না না, ইউসুফ আলাইহিস সালাম দোষী নয়, তোমার বউ দোষী। এই কথা শোনার পরে সাথে সাথে স্বামী বলল, তুমি দোষী, কারণ ইন্না কাইদাকুন্না আযীম, নারীদের চক্রান্ত বড়ই মারাত্মক, বড়ই। পেছে যারা পড়ছে তারাই বুঝে, ঠিক না? নারীদের চঙ্গলে পড়লে বোঝা যায় তারা অনেক বড় বড় পহলওয়ান, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অনেকেই কাবু করতে পারে কি পারে না। আল্লাহর নবী বলেন, এরা এত মারাত্মক, মিনিটের মধ্যে বড় পহলওয়ানকে মাটিতে ফেলে দিতে। আমার বাবুরা, আপনারা রাগ করবেন না, এটা আপনাদের একটা কোয়ালিটি। এটা কি কোয়ালিটি? তাহলে কথা বলছিলাম, দেখেন শোনেন, যেই সন্তানটাকে আল্লাহর নামে মান্নত করেছিলেন, ওই সন্তানটার দাম আল্লাহ কেমন করে বাড়াইয়া দিলেন।
সন্তানকে আল্লাহর রাস্তায় মান্নত করার কারণে মা বাবার দাম বেড়ে গেল, পরিবারের দাম বেড়ে গেল। 2 নাম্বার, যেই সন্তানটা তার ঘরে জন্ম নিল তারও দাম আল্লাহ বাড়ায়া দিলেন। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, আমার কুমারদুন এলাকা, চাঁদপুরের মতলব এলাকার আমার সম্মানিত চাচারা, আমার ভাইয়েরা, পার্শ্ববর্তী পিন্ডাল থেকে আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, শুনেন খেয়াল করে। সেই কোথাকার ইমরানের স্ত্রী হান্না, তিনি মান্নত করেছিলেন আল্লাহর নামে। আল্লাহ মান্নত করার কারণে যদি তার এত দাম বাড়ায়া দিলেন, আজকেও যদি কুমারদুন এলাকার কোনো মা যদি তার পেটের সন্তান তাকে আল্লাহর নামে মান্নত করতে পারে, কুমারদুন এলাকার আমার সম্মানিত বাবাজান, আমরা যদি আমাদের সন্তান, কলিজার টুকরা প্রিয় সন্তানটাকে আল্লাহর নামে মান্নত করতে পারি, বলেন তো দেখি দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? মান্নত করে দেখেন তাদেরকে আপনাদের পার্শ্ববর্তী লবাইর খান্দি আলামিন মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। স্কুল কলেজ মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম শিখাইতে হবে কার নাম? আরো জোরে বলেন, কার নাম? ইযা আফসাহা আওলাদাকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম সন্তান কথা বলার পরে যার নাম শেখাতে হবে তিনি কে? প্রথম কোরআন শিখাতে হবে। রাজি আছেন? মায়েরা, আমার বোনেরা শোনেন, আমার বাবারা, যদি সন্তানটাকে জন্ম নেওয়ার পরে আমি আপনি সবাই মিলে যদি প্রথমে আল্লাহর নাম শিখাতে পারি, যতবার সন্তান বিসমিল্লাহ বলে কোরআনের একটা অক্ষর পড়বে, 700টা নেকি আল্লাহ তার মা বাবার নামায় আমলে লিখে দেয়। আমাদের কঠিন ময়দানে ওই সন্তান আপনাকে আমাকে রেখেই জান্নাতে যাবে না। আপনি যখন কবরে সন্তানটা যদি আলেম বানাতে পারেন, কোরআনের খাদেম বানাতে পারেন, কোরআনওয়ালা বানাতে পারেন, আমি বলবো না সবাইকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন, কিন্তু তাকে কোরআন শিখাইতে অসুবিধা আছে নাকি? নামাজি বানাইতে সমস্যা আছে নাকি? তাকে নামাজি বানায় যদি যেতে পারেন, কোরআন পড়নেওয়ালা বানায়া যেতে পারেন, যতটা অক্ষর তেলাওয়াত করবে আপনি আমি কবরে শুয়ে থাকব, কিন্তু ওই কবরে সওয়াব পৌঁছাইয়া দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলছিলাম সূরার কথা, সূরা আলে ইমরানের কথা মনে আছে আপনাদের? এখান থেকে মেসেজটা কি আমরা শিখতে পারলাম? কি শিখতে পারলাম? যে আল্লাহর নামে সন্তানকে মান্নত করতে পারলে লাভ আছে না নাই? ইনশাআল্লাহ পারবো তো? শুধু সল্টু বল্টু নাট বল্টু এগুলা না বানাইয়া আল্লাহর নামে বানা, মেসি নেইমার কাটিং ওয়ালা না বানাইয়া রাসূলের সুন্নাহ অনুসরণকারী বেলাল, খাব্বাব, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বানাও। পারবো না ইনশাআল্লাহ? আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতে পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ওহ বিলিভ, তোমরা যারা বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, শোনো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আস্তে বলবেন না, জোরে বলেন কাকে? হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া, শোনেন ভালো করে, বলতেছেন কাফেরদেরকে না ইমানদারদেরকে? ইমানদারদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হইয়া। তাহলে বোঝা গেল ঈমান আনার পরেও মুসলমান আর বাকি থাকে। এজন্য মুসলিম কি? ফার্স্ট ডেফিনিশন অফ মুসলিম, মুসলিম কাকে বলে? মুসলিম, এটা আগে বুঝতে হবে, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন লা তামুতুন্না ইল্লা। আমার ভাইয়েরা শোনেন, তাকওয়ার আলোচনা করার আগে জানতে হবে মুসলিম কাকে বলে, কারণ আল্লাহ সকল নবী রাসূলদেরকে একই নির্দেশনা দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন মুসলিম হই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কি অসুবিধা হচ্ছে আপনাদের? জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে আওয়াজ করে বলবেন কে? আমার কথা না আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম নেশন,
মুসলিম নেশনের পিতা, জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ইব্রাহিমকে বলেন আসলিম আসলিম ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম, তুমি তোমার রবের সামনে সারেন্ডার হও, মুসলমান হও। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম মানে হু সারেন্ডার, আসলিমুন মানে হলো সারেন্ডার, আর মুসলিম হলো হু সারেন্ডার, যে সারেন্ডার করে তাকে মুসলিম বলে। সারেন্ডার বুঝেন তো? সারেন্ডার মানে যারা পুরানা যুদ্ধ দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তো বাংলাদেশের সৈন্যবাহিনী বাংলাদেশের কাছে অস্ত্র জমা দিয়ে সারেন্ডার হয়েছিল পাকিস্তান বাহিনী, দেখছেন না আপনারা? সারেন্ডার মানে হলো অস্ত্র থাকলে যেখানে যা আছে তা রেখে দিয়ে দুই হাত উঁচু করে বলতে হবে এখন থেকে আমার কোনো কাজ নাই, আপনি যা বলবেন তা, ঠিক কিনা? সারেন্ডার আর বিশ্বাস, ঈমান অর্থ হলো বিশ্বাস, আর মুসলিম হলো মুমিন মানে যে বিশ্বাস করে, আর বিলিভার মুমিন হচ্ছে বিলিভার, মুমিন হু বিলিভার, মুসলিম হু সারেন্ডার, যে বিশ্বাস করে সে মুমিন আর যে সারেন্ডার হয় সে মুসলিম। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ইব্রাহিম তুমি সারেন্ডার হও। ইব্রাহিম বলতে দেরি, আল্লাহর কথায় সারেন্ডার হতে দেরি না। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিন, যিনি কুল কায়নাতের রব, যিনি পালনেওয়ালা, যিনি, তার সামনে মাথা নত করে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম বলেন আল্লাহ আমি মুসলিম হয়ে গেলাম। এবার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন ইব্রাহিম মুসলিম হইলেই চলবে না, মুসলিম হওয়ার পরে পরীক্ষা আছে না নাই? আপনার দুনিয়ার ডিগ্রি অর্জন করতে হলে পরীক্ষা দেওয়া লাগে না? অ্যাডভোকেট হইতে হলে পরীক্ষা আছে, পঞ্চম শ্রেণী পাস করতে পরীক্ষা, 1 পাস করতে পরীক্ষা, ক্লাস 2 পাস করতে পরীক্ষা লাগে, সবকিছুতে পরীক্ষা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলিম ঘোষণা দিবেন, এই জন্য পরীক্ষা। আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি অনেকগুলা বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, অনেকগুলা কালিমা দিয়ে অনেকগুলা ইব্রাহিমকে পরীক্ষা করেছি মুসলিম ঘোষণা দেওয়ার আগে। ইব্রাহিমকে প্রথম পরীক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম প্রথম পরীক্ষা তোমার জন্য বড় কঠিন, তুমি তোমার আব্বার বিরুদ্ধে কথা বলতেই হবে, কারণ আব্বা মুসলিম না কাফের ছিলেন? কাফের ছিলেন, কাফেরের ঘরে নবী। আল্লাহু আকবার বলেন। কাফেরের ঘরে নবী আর নবীর ঘরে কাফের আছে না নাই? আছে। এটা দিয়ে কি শিক্ষা? জন্ম হোক যথা তথা, কর্ম হোক। আপনি অমুক পীর সাহেবের ছেলে, এজন্য জান্নাতে যেতে পারবেন? অমুক পীর সাহেবের মুরিদ হলে জান্নাতে যেতে পারবেন না। পীর সাহেবের মুরিদ হইলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে নবীর ছেলে হইলে কি জান্নাত পেতেন না? পাওয়া যেত। নবীর বউ হয়ে জাহান্নামী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইমরাআত নূহিন ওয়া ইমরাআত লূত, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, দুইজন নবীর স্ত্রী, জান্নাতি না জাহান্নামী? দুইজন কাফের ছিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলিম না কাফের? আর আমাদের আব্বা, আমাদের যিনি পিতা আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, কাফের না মুসলিম? কাবিল কাফের ছিল, জাহান্নামী। তাহলে বোঝা যায় নবীর ঘরে জন্ম নিলে কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, নবীর ঘরে জন্ম নিয়া নবীর স্ত্রী হইয়া নবীর সাথে থাকলো, কিন্তু আল্লাহর অর্ডার না মানলে জান্নাতি না জাহান্নামী? সূরাতুত তাহরীম 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নাম জাহান্নাম। এজন্য জন্ম নিলেই হয় না অমুকের মুরিদ হয়ে আসছি, নামাজ পড়ি না এক ওয়াক্ত, জান্নাতে যাওয়া যাবে। নবীর উপর দুরূদ পড়ি প্রতিদিন 500 বার, কিন্তু নামাজ নাই একবার, কি বেহেশতে যাওয়া যাবে? নবীর আশিক বলে স্লোগান দিতে দিতে আমার গলা শেষ, আশিক রাসূল আমার নামের পিছনে লাগাইতে লাগাইতে আমার জিন্দেগি শেষ, কিন্তু নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নত নাই, কাম হবে? কথা বলেন না কেন? অযৌক্তিক কথা বলছি?
হুজুর আছেন, জিজ্ঞাসা করেন নবীকে। এই জন্য নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে ফাত্তাবিউনি, নবীকে মানা লাগবে কি লাগবে না? নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীর ইত্তেবা করা লাগবে। নবীর ইত্তেবা করা লাগবে, জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নাত মানা লাগবে। ও ভাইরা আমার, বাবারা ইব্রাহিমকে প্রথম পরীক্ষা কি? বাবার বিরুদ্ধে কথা বলতে হবে। ইব্রাহিম বলেন, আল্লাহ আপনি যদি বলেন 1 সেকেন্ড দেরি নাই, বাবার বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাবাকে গিয়ে বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা আপনি শয়তানের গোলামি করিও না। তিনি বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, বাবা আমি ভয় পাচ্ছি তুমি শয়তানের পূজা করো, নিজের হাতে মূর্তি বানাইয়া নিজে পূজা করো, তুমি তো শাস্তিতে মরে যাইবা বাবা, এগুলা বাদ দাও। বাবাকে দেখছো, বাপ থেকে গাছ থেকে সিংলা মোটা, ঠিক না? এই তুই কোনদিন বুঝে আসলে আমি আরে নিজে তো নিজে ভগবান বানাই, আমি শুধু পূজা করি তা নয়, আমি ভগবান নিজের হাতে বানাই। তুই আমার বিরুদ্ধে আমার ছেলে হইয়া কথা বলছো, এত বড় সাহস তোর কই পেলে? এইবার ইব্রাহিমের বাবা খেপে গেলেন। তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাব লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সূরা মারিয়াম 6 নম্বর রুকু। তিনি বলেন, লা ইন লাম তানতাহি, যদি তুমি এই বক্তব্য থেকে ফিরে না আসো, আল্লাহ 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 বলতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, এটা যদি তুমি বাদ না দাও, লা আরজুমান্নাকা, আমি অবশ্যই তোমাকে পাথর মেরে শেষ করে দিব। কে বলতেছেন? বাবা। ওয়াহজুরনি মালিয়া, ত্যায্য পুত্র করে জনমের মতো ঘর ছাড়া করে দিব, বাড়ি ছাড়া করে দিব। বিষয়টা সহজ না কঠিন? বড় থ্রেট দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভয় পান নাই, বুকতান করে দাঁড়িয়ে গেলেন, বলেন, আব্বা আমি আমার কথা বলতেই থাকবো, আমাকে যদি পাথর মেরে হত্যা করো অসুবিধা নাই, তোমার ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি। বাবা জান, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, জনমের মতো তোমাদের এলাকা ছাড়তে পারি, কিন্তু আব্বা আমি আমার মালিককে ছাড়তে পারি না। আর যদি আল্লাহু আকবার। তিনি বলেন, সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রব্বি, তোমাকে সালাম দিয়ে চলে গেলাম। 1 নাম্বার পরীক্ষায় পাস না ফেল? কঠিন পরীক্ষা আমরা তো দিতে পারি না, অল্পতে ভেঙে পড়ে যাই, আমি আরো আগে পড়ে যাই। আজকে হুজুররাও ইমানের মধ্যে টিকতে পারে না, সামান্য একটু চোখ রাঙ্গানি দেখলে কয় আমি এটাই কিছু নাই, আমি আছি তোমার লগে, যা মনে চায় তা করো, ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনেন, 2 নাম্বার পরীক্ষা। এবার 2 নাম্বার কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। তারা বলল, যদি ফিরে না আসে তাকে ধরো, পাকড়াও করো, আগুন জ্বালাও। বিশাল বড় কুণ্ডলে আগুন জ্বালানো হলো, চক্রি বানানো হলো। চক্রি পূজা আছে না? চক্রি বানানো হলো। এইবার বলা হলো, যদি তুমি ফিরে না আসো, এই যে আগুন আছে, আগুনে ফেলে তোমাকে শেষ করে দেওয়া হবে। ভয় পাইছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভয় পাই না, তোমাদের আগুন, এই আগুনে আমি ঝাঁপ দিতে রাজি, কিন্তু আমার মালিক ছাড়তে রাজি নয়। আগুন জ্বালানো হলো, চক্রের মধ্যে ঘোরানো হচ্ছে। জিবরিল আমিন এসে হাজির, বলেন, ইব্রাহিম আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়ে বলেছেন তোমার কোনো সাহায্যের দরকার থাকলে বলো, আমরা তোমারে বাঁচাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলেন, জিবরাইল ও ফেরেশতা, তুমি কার পক্ষ থেকে এসেছো? আল্লাহ তোমারে পাঠাইছে। বলে, হ্যাঁ। তিনি বলেন যে আল্লাহর জন্য আমি আগুনে পড়ে যাচ্ছি। আমার আল্লাহ অন্ধ নয়, আবার কানে শুনে না, এরকমও নয়। আমার আল্লাহ আমাকে দেখেন, আমাকে শুনেন, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার এই পড়ার কারণে খুশি হয়ে যান, আমার আল্লাহ যদি আমার আগুনে পড়ার মধ্যে তিনি সন্তুষ্ট হয়ে যান, একবার কেন 1000 বার আমি আগুনে পড়তে রাজি। আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। আগুনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে ডেকে বলেন, আগুন আগুন খবরদার
قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আল্লাহ আগুনকে ডেকে বলেন, আগুন সাবধান সাবধান, আমাকে খুশি করার জন্য আমার ইব্রাহিম তোমার ভিতরে পড়ে গেছে আগুন, সাবধান, আমার বন্ধুর একটা পশম জ্বালাতে পারবি না। আমার বন্ধুর জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। ও ভাইরা, আজও যদি কেউ ইব্রাহিমের ঈমান নিয়ে কেউ দাঁড়াতে পারে, আজও যদি কেউ ইব্রাহিমের ঈমান নিয়ে থাকতে পারে, নমরুদের আগুনকে বেহেশত বানায় দিতে পারেন কে? সে আল্লাহ কি এখন নাই? সে আল্লাহ কি এখন নাই? আজও যদি কোনো মুসলমান ঈমানের বলে বলিয়ান হয়ে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আজও যদি কেউ বুক টান করে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে আবার জান্নাত বানিয়ে দিবেন। ঠিক কি না? আমার আল্লাহ এখনো আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। 3 নম্বর পরীক্ষা এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পরীক্ষা নিলেন। বিয়ে করেছেন ইব্রাহিম, বয়স হয়েছে প্রায় 100-র কাছাকাছি, বউ বুড়া, কান্নাকাটি করতে করতে একটা বাচ্চা নাই। বুড়া বয়সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে একটা সন্তান পেলেন, ছেলে সন্তান, নাম ইসমাইল। বলেন তো দেখি, বুড়া বয়সে যদি কেউ ফুয়া পায়, ফুয়া বুঝেননি? আমরা সিলেটি ভাষায় কয় ফুয়া, আর আপনারা কি কোন সেরা? সেরা সেরি ছেলে। আলহামদুলিল্লাহ, আমরা কই ফুয়া। কিতা কই? ফুয়া। ফুয়া আজকে গিয়ে শিখিয়ে দিবেন বাড়িতে, এই ফুয়া ও ভাই আয়। আমরা সিলেটি ভাষায় কি কই? ও ফুত ও ভাই আয়, ও ভাই আয়, ও ফুত ও ভাই আয়। কিতা হর রে বেটা, বলা আসত। কিছু যদি না শিখিয়ে দেখবা, সিলেট থেকে আনলাম হুজুর 2-1টা কলামও শিখিয়ে গেল না, একটু মজা লাগে, তাই না? যাই হোক, তারপরে শোনেন, ইব্রাহিম সন্তান পেলেন 100 বছর বয়সের কাছাকাছি। সন্তান পেয়েছেন, অনেক আদর, অনেক মায়া, কিন্তু আল্লাহ বলেন না না, তুমি এক কাজ করো, বউরে বাচ্চারে 2 জনরে বনবাস পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। পারবেন? পারবেন? কঠিন পরীক্ষা। বলেন আল্লাহ, তুমি যা বলবা তাই। ছেলে আর বউকে নিয়ে রওনা কাবাগরের কাছে নিয়ে। তখন তো এরকম ছিল না, পাহাড়ের পাদদেশে জঙ্গলের মধ্যে রেখে আসলেন। রেখে যখন রওনা করেছেন, স্ত্রী বলেন, প্রাণের স্বামী গো, কি অপরাধ করেছি একটা বারের জন্য বলো। বুড়া বয়সে ছোট্ট একটা বাচ্চা পেলাম, আমাদের দুজনকে অসহায় করে তুমি ফেলে যাচ্ছ, বলো তো কোন অপরাধটা আমরা করেছি? আরেকটা কথা জিজ্ঞাসা করি, প্রাণের স্বামী আপনি বলেন, আমরা কি কোনো অপরাধ করেছি, অথবা এই সিদ্ধান্তটা আপনার না আল্লাহর? একটু বলে যান তো দেখি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বলেন, প্রাণের স্ত্রী, সিদ্ধান্ত আমার নয়, সিদ্ধান্ত আল্লাহর। স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে বলেন, স্বামী গো, যেতে পারেন, যেতে পারেন, মনের ভিতরে কোনো দুঃখ নাই, আল্লাহর সিদ্ধান্ত হলে আমরাও, আল্লাহ যেটায় রাজি আমরাও রাজি। ইব্রাহিম রেখে আসলেন। আরো যখন কিছুদিন চলে গেল, আরেকটা পরীক্ষা, সন্তান বড় হয়ে বাবার কাছে আসে, দৌড়াদৌড়ি করতে পারে। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, কোরআনের ঘটনা, সূরা সাফফাত 23 নম্বর পারা আপনারা পড়বেন। এবার আল্লাহ বলেন, সন্তান বড় হয়েছে, আবার পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে, ফুয়াটারে এখন জবে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আরো কঠিন পরীক্ষা, জবে দেওয়া লাগবে। ইব্রাহিম কি তখন আমরা হইলে কি বলতাম? আমরা হলে বলতাম 100 বছর বয়সে, বুড়া বয়সে একটা ফুয়া পাইছি, সন্তান পাইছি, ঘুরে জব করতাম। আল্লাহর তো কোনো ইনসাফ বিচার নাই, ঠিক না? এটা পারা যায় না। আমরা হইলে রাজি হতাম না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক, সাথে সাথে রাজি হয়ে গেলেন। বাপ বেটা 2 জন রাজি, জবের জন্য প্রস্তুতি। ছুরি ধার করেছেন, ছেলেকে শোয়া দিয়েছেন, ছেলে ইচ্ছা মতো শুয়ে গেছেন। বাবার ছেলে তো বুঝতে হবে না কোন বাবার ছেলে, ইচ্ছা করে শুয়ে গেছেন। বলেন, বাবা আমার চোখের দিকে তাকায়ও না, আমাকে উপর করে শোয়াও, কারণ বাবা জান আমাকে যদি চোখের দিকে একবার তাকাও, বাপ হিসাবে
তোমার মায়া লাগতে পারে, তুমি আল্লাহর সিদ্ধান্ত নাও মানতে পারো, এজন্য আমাকে উপর করে শোয়াও, চুপটা বাঁধো, এরপরে জবে দাও। দুজন রাজি হয় যখন ছুরি চালাবেন রব্বুল আলামিন, তার পরীক্ষা সফল হয়ে গেছে। আল্লাহর সাথে সাথে ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামো থামো। আল্লাহু আকবার। ডাইরেক্ট আল্লাহ জবাব দিয়ে বলেন, ইব্রাহিম থামো থামো, কিফ কিফ, ইব্রাহিম থামো থামো, স্টপ, ও ইব্রাহিম স্টপ স্টপ, এখন তুমি বন্ধ হও। তাকায়া দেখো, ইব্রাহিম চোখ খুলে তাকায়া দেখেন জান্নাত থেকে আমার আল্লাহ একটা দুম্বা পাঠায়া দিয়েছে। পরীক্ষায় পাস না ফেল। যখন পরীক্ষা শেষ, মুসলিম হওয়ার পরীক্ষা উত্তীর্ণ, আল্লাহ বলেন, ইব্রাহিম ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আমি আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানায়া নিলাম। আরে ভাই, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। বন্ধু চিনা যায় কঠিন মুহূর্তে, আশিক রাসূল চেনা যাবে কঠিন মুহূর্তে, ঠিক কি না? যখন নবীর জন্য রক্ত দেওয়ার জন্য বলা হবে, ইসলামের জন্য যখন ডাক আসবে, বলার জন্য, শহীদ হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, ওই সময় যারা বুকের তাজা রক্ত দিতে পারে, সন্তান দিতে পারে, সম্পদ দিতে পারে, বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, তারাই হচ্ছে প্রকৃত আশিক রাসূল, ঠিক কিনা বলেন? আরে ভাই, আশিক রাসূল দাবি করে হওয়ার জিনিস নয়, কাজে প্রমাণ দেওয়ার জিনিস কিনা, কথা বলেন, কাজে প্রমাণ দেওয়ার ব্যাপার। এই হলো প্রথম দিকে। আল্লাহ এমন মুসলমান চান। ও ভাইরা, আপনি আমি মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হইলে পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আমরা কেমন মুসলমান? ঠান্ডার দিনে বদরের সময় আজান হয়, কুমারধুন এলাকায় মসজিদে আজান হয়, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। ঘুমের সাথে জিহাদ করে পাশ করতে আল্লাহ ফজরের সময় আজান দেওয়া, হাইয়া আলাস সালাত, কাম টু প্রেয়ার, কাম টু প্রেয়ার, নামাজের দিকে আয় গোলাম, আয় নামাজের দিকে আয়। আল্লাহ ডাকে নাই নামাজের দিকে। আর কুমারদুল এলাকার মুসলমান ভাই বোনেরা ঘুমায়া কয়, থ তোমার নামাজ। দিনের বেলা দোকান খোলা, ব্যবসায়ী ভাইরাম, জোহরের আজান হয়, আসরের আজান হয়, সব দোকান বন্ধ হয়। এই কথা বলেন না, ঢাকার সব দোকান বন্ধ, আপনাদের এলাকার দোকানগুলি খোলা, আজান হয়, মেসি নেইমার ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখায় ব্যস্ত, রাত জেগে জেগে চিৎকার করে করে ব্রাজিল আর্জেন্টিনা। আপনাদের এলাকায় মনে হয় না এইগুলা? এখানেও আছে, আমাদের সিলেটে মাশাআল্লাহ লম্বা লম্বা ফ্ল্যাগ, আপনাদের এখানে মনে হয় নাই? লম্বা ফ্ল্যাগ বানানেওয়ালা আমার যুবক ভাইরা, আমি তোমাদের দুশ্মন নয়, শোনেন ভালো করে, আপনি কাকে মহব্বত করছেন, কাকে ভালোবাসছেন। আপনি যদি ব্রাজিলের ভালোবাসার পাত্র হন, ব্রাজিল যদি আপনার হৃদয় মনে স্থান পায়, আর্জেন্টিনার যদি ভালোবাসার মানুষ হয়ে যান, আপনার অন্তরে যদি ভালোবাসা কয় হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জেন্টিনা, আছে না? তাহলে ভিতরে একটা বাইরে একটা, এ মুসলিম না মুনাফিক? আপনারা মুখে একটা কয়, ভিতরে আরেকটা, এর কি মুমিন বলে না মুনাফিক বলে? কয় হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জেন্টিনা, ব্রাজিল। বাইরে আপনি অনেক অনেক সাপোর্ট করেন, ব্রাজিলের গেঞ্জি পরেন, আর্জেন্টিনার গেঞ্জি পরে পরে আঠেন। শুনেন শুনেন, রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেন, আমার ভাইরা, আমি বলতেছি, আমি আপনাদেরকে বাঁচাতে চাই, আপনাদের দুশমন নয়। নবী বলেছেন, আল মারউ মা'a মান আহবাবতা, যে যাকে সাপোর্ট করে, যে যাকে ভালোবাসে, তার সাথে তার, কথা বলেন। নেইমারকে যারা ভালোবাসেন, মেসিকে যারা ভালোবাসেন, আর্জেন্টিনা ভালোবাসেন, আসর হবে তো নেইমারের সাথে আসর হইলে জান্নাতুল ফিরদাউস। এক কথা বলেন, নেইমারের সাথে মেসির সাথে হাসর হইলে জান্নাত, কথা বলেন না। সহজ হিসাব, সহজ মেনে করুন। এই সহজ হিসাবটা আপনাকে আমাকে বোঝাই লাগবে। আমরা আমাদের আইডল, আমাদের আদর্শ বানাবো মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার ভাইরা, প্রথম অংশ থেকে আমরা শিখলাম ইমানের পরীক্ষা যাই আসুক দিতে রাজি আছেন?
ঠান্ডার দিনে রাজি আছেন? শীতকে উপেক্ষা করে মসজিদে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা। আমার নবী বলেছেন, লাউ ইয়ালামুন মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। অন্ধকারের মধ্যে, ঠান্ডার মধ্যে, নামাজের মধ্যে যাওয়া, নামাজে হেঁটে হেঁটে যাওয়া কেমন সওয়াব, কেমন লাভ। যদি আমার কপাল পোড়া উম্মতগুলি জানতে পারতো, আর যদি তাদের পা না থাকতো, খোড়া যদি হতো, ল্যাংড়া বুঝেন তো, ল্যাংড়া, ল্যাংড়াও যদি হতো, তারপরেও হামাগুড়ি দিয়ে বুকের উপর বর করে করে মসজিদে আসতো। আল্লাহু আকবার। রাসূল বলেন, অন্ধকারের ভিতরে যারা মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের দিন ডানে বামে তার নূর জ্বালায়া দিবে। আল্লাহ কবরে নূর জ্বালায়া দিবে। আল্লাহু আকবার। ও ভাইরাম, এই জন্য প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ আগে আলোচনা করলাম। দ্বিতীয় অংশ থেকে আমরা শিখলাম মুসলমান না হয়ে মারা যাওয়া যাবে না, না হলে জাহান্নামী হয়ে যাবেন। ও ভাইরা, সাকরাতের কঠিন সময়ে আমাকে বলা হয়েছে মৃত্যু সম্পর্কে বলার জন্য। সাকরাত, সাকরাত বুঝেন তো? আপনাদের এলাকায় এটাকে কি বলেন? মৃত্যু যন্ত্রণা। মৃত্যু যন্ত্রণা, বাংলা, আরবিতে বলে সাকরাত। দেখছেন তো আপনারা? সাকরাত শোনেন, সাকরাতটা কেমন কঠিন জিনিস। বিশ্বনবী বলেন, সাকরাত এমন কঠিন জিনিস, একটা জীবন্ত মানুষকে যদি একটা তরবারি দিয়া, ধারালো তরবারি দিয়া একবার দুইবার করে করে 1000 বার আঘাত করা হয়, 1000 বার আঘাত করার পরে যেমন কষ্ট হয়, বিশ্বনবী বলেন সাকরাতে এর চেয়ে বেশি কষ্ট। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলেন, মানুষের মৃত্যু যন্ত্রণা এত কঠিন ভাইরা, সবাইকে কিন্তু ফেস করা লাগবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাত আসবে, কোনো সন্দেহ নাই। শুনেন কেমন কঠিন হয় সাকরাতের ব্যাপারে। তিনি বলেন, একটা জীবন্ত মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করলে, আবার বলছি, একজন মানুষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করলেন যেমন কষ্ট হয়, একজন মানুষকে জ্বলন্ত কড়াই তেলের মধ্যে ফেলে দিয়ে বাজলে যেমন কষ্ট হয়, একজন মানুষকে জীবন্ত তার শরীর থেকে সাল, তার শরীরের চামড়াটা ছুলালে যেমন কষ্ট হয়, সাকরাতে এর চাইতে বেশি কষ্ট। এজন্য এই সাকরাত থেকে বাঁচার দরকার আছে না নাই? সাকরাত থেকে যদি বাঁচতে চান, নামাজ আপনাকে পড়তেই হবে, কোরআন আপনাকে মেনেই চলতে হবে ভাইরা। এজন্য এখন থেকে নামাজ পড়া যাবে তো? কথা বলেন, যাবে তো? আল্লাহ আমাদের তৌফিক দিন, পড়ি আমিন। এখন আসেন 2 নাম্বার হলো, আল্লাহ বলছেন, আমার ইমানদাররা আমাকে ভয় করে চলো, তাকওয়া দিয়ে তোমার হৃদয় মনটা ভরপুর করে দাও। তোমার মনে তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আপনারা শুনেন, ভালো করে মন দিয়ে শুনেন। আমার আলোচনা বুঝতে হলে একটু মন দিয়ে একটু শুনবেন। আলোচনার মূল সার নির্দেশ এখন আমি আপনাদের সামনে বলবো। এখানে যারা আছেন, তাকওয়া মানে কি বুঝেন তো আপনারা? তাকওয়া মানে কি বলেন তো? বলেন। না না, শুধুমাত্র আল্লাহর ভয় নয়। হোয়াটস মিনস অফ তাকওয়া অ্যাকর্ডিং টু দা বিল-লুগা আল-আরাবিয়াহ, আরবি ভাষায় তাকওয়ার 2টা অর্থ বলা হয়েছে। এক, আল-আউয়াল আল-ওয়িকায়া ওয়া আল-থানি আল-খাউফ, বেঁচে থাকা, ভয় করা। আমি আবার বলছি, বেঁচে থাকা। বেঁচে থাকাটাই সবচেয়ে শুদ্ধ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে তাকওয়া কি থেকে? তাকি থেকে কি? কি আমরের সেগা। ওয়াকিনা তাকওয়া থেকে এসেছে, মানে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে। তাকওয়ার অর্থ হলো বেঁচে থাকা। এখন শোনেন, তাকওয়া কাকে বলে একটু পরিচয় করিয়ে দেয়, তারপরে তাকওয়াবান হলে কি লাভ তা বলবো। আমার দিকে তাকান। আমার কয়টা হাত দেখা যায়? জোরে বলেন, কয়টা? আঙ্গুল কয়টা উঁচু করেছি বলেন? বলেন কয়টা আঙ্গুল? 4টা। তাহলে সবাই দেখতেছেন আমারে? আচ্ছা ঠিক আছে। শোনেন, তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়ার ব্যাপারে বলা হচ্ছে,
ফা'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটার নাম হলো তাকওয়া। আর একটু সুন্দর করে বলি তাকওয়াটা কি। ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাবকে দেখে মনে ভাই ভাই এদিকে আসো, ও উবাই ইবনে কাব তুমি আমার কাছে আসো, তুমি তো আমার চাইতে ভালো কোরআন জানো, কোরআন ভালো বুঝো। আমি কোরআন তিলাওয়াত করতে গিয়া যেখানে যাই অনেক জায়গায় শুধু পাই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। আমাকে বলো তো দেখি মা মানাত তাকওয়া আল্লাতী আকসারাল্লাহু ফি কিতাবি, তাকওয়াটা মানে কি, তাকওয়ার অর্থটা কি? ভালো করে শুনেন, তাকওয়ার পরিচয় পেয়ে যাবেন। উবাই ইবনে কাব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেন, ও ওমর ইবনুল খাত্তাব আমা সালাকতা তরিকান যা শাওকিন, আপনি কি কাটাওয়ালা কোন রাস্তা দিয়ে জীবনে কখনো চলছেন? কাটাওয়ালা রাস্তা বুঝেন তো? বুঝেন কাটাওয়ালা, কাটাওয়ালা রাস্তা দিয়ে কখনো চলছেন? ওমর বলেন হ্যাঁ আমি চলেছি। তিনি বলেন কিভাবে আপনি চলেন? আমা সালাকতা তরিকান যা শাওকিন, ওমর বলেন আমি যখন কাটাওয়ালা রাস্তা দিয়ে চলি তখন প্রথমে আমার লুঙ্গিটা আটাই ভালো করে। আটারি বুঝেন তো? আপনারা এটাকে কি বলেন? উপরের দিকে ওঠানে কি বলেন? কাঁসা। আমরা সিলেটি ভাষায় কই আটাই। ও লুঙ্গি ওখানে আটাই লাও, লুঙ্গি আটাই লাও। তিনি বলেন আমি আমার কাপড় চোপড় আটুসাটু করে উপরের দিকে উঠাই, লম্বা পাঞ্জাবিটাও ভালো করে আটুসাটু করে ধরি, কারণ ডানে কাটা বামে কাটা নিচেও কাটা, সামনে নিচে কাটা। আমি একটা কদম ফেলার আগে 10 বার দেখে দেখে কদম ফেলি। আমি যদি আপনাদেরকে বলি, আপনাদেরকে যদি এরকম রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হয় চোখ বন্ধ করে হাঁটবেন কি? এরকম চিন্তা করে করে, ঠিক না? সতর্ক। রাতে দিলে বলবেন লাইট জ্বালাও, নাহলে পাও খানা হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। সতর্কতার সাথে চলেন কি চলেন না? সতর্কতার সাথে চলি। ওমর বলেন ভাই আমি আমার কাপড় চোপড় গুলি আটোসাটো করে আসমারু সিয়াবি ওয়াহতারিজু, কাপড় চোপড় আটোসাটো করে আমি রাস্তা দিয়ে চলি। এইবার উবাই ইবনে কাব বলেন ওমর ক্বালা হাদিহি তাকওয়া, একই বলে কথা বলেন। ওমর বললেন বুঝলাম না কেমনে তাকওয়া বলেন? উবাই ইবনে কাব বলেন ওমর আপনার জীবন নামক একটা রাস্তা আছে, কথা বুঝতেছেন? ও ভাইয়েরা শুনেন, কুমারদুন এলাকার আমার চাচারা, আমার ভাইয়েরা শোনেন, আমার মায়েরা শোনেন, জীবন চলার একটা রাস্তা আছে না নাই? এই রাস্তা দিয়ে চলতে গেলে হালাল আছে, হারাম আছে, অনেক কিছু আছে। ওই যে দুইটা আছে সামনে ক্যামেরা, ওইটার নাম কি? কথা বলেন। চোখ আছে না নাই? চোখ আছে। আপনার জীবন চালাতে গিয়ে একবার চোখ দিয়ে যখন আপনি তাকাবেন 10 বার হিসাব করতে হবে কোন দিকে তাকাচ্ছি, এটা জায়েজ কি জায়েজ না। যুবক ভাইরা একটু খেয়াল করে শোনো। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তোমার সহপাঠী সুন্দরী নারী, তার দিকে কাকলাসের মতো হা করে চায় থাকো। একবার চাওয়ার আগে 2 বার 5 বার চিন্তা করো এটা চাওয়াটা ঠিক হচ্ছে কিনা। আপনি মোবাইল দেখবেন, মোবাইল, আমার বোনেরা শোনেন, আজকে এই সমাজে সবচাইতে বড় ক্যান্সার, সবচাইতে বড় ভাইরাস হলো মোবাইল, ঠিক কিনা বলেন? সব শেষ করে দিচ্ছে আজকে মোবাইল। আমার যুবতী বোনেরা, আমার যুবক ভাইরা, জানেন আপনাদের এলাকায় যুবক যুবতীরা মোবাইল দেখে কিনা? মোবাইল চালায়, শুধু মনে হয় কোরআন তিলাওয়াত শুনে, শুধু নামাজ দেখে, কাবা শরীফের নামাজ দেখে। যুবক ভাইরা, আমার বোনেরা শুনেন, আমরা অনেকে মোবাইল দেখি, মোবাইলের স্ক্রিনে, টাচ মোবাইলে যখন আপনি প্রোগ্রামে ঢুকবেন অনেক অশ্লীল ছবি আছে না নাই? ওই কথা বলেন না। অনেক ল্যাংটা নারীর ভিডিও আছে, পর্নোগ্রাফি আছে রে ভাই। আপনি আঙ্গুল দিয়ে একটা টাচ করলে দেখতে পারবেন, কিন্তু একটা ভিডিও দেখার আগে আপনাকে 10 বার চিন্তা করতে হবে এটা আমার জন্য জায়েজ কি জায়েজ নয়, আমি যে দেখবো এটা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না। এই যে চিন্তা করা, ওইটার নাম চোখের তাকওয়া। এটার নাম কি? ও ভাইয়েরা শুনুন, এটার নাম চোখের তাকওয়া। কান আছে, আছে তো? কান আছে, কান আল্লাহ দিয়েছেন শোনার জন্য। এখন যদি বলেন আমার কান, আমি শুনবো, যার গান মনে হয় তার গান শুনবো, তোমার কি আসলো গেল?
যুবক ভাইরা যুবতীরা এখন কানের মধ্যে একটা তার লাগায়, এটার নাম কি? হেডফোন। কি রে, হ্যাঁ কথা বলেন, কি নাম? দেখবেন সবাই হেডফোন লাগায় লাগায়া মন ভরে ভরে কি যেন শুনে। মোটর সাইকেল দিয়ে এসে ভ্যাত ভ্যাত করে ডাকায়, রাস্তার মাঝ দিয়ে হাঁটে, একবারও শুনে না, ঠিক কিনা? গালা থেকে কাছে আয়া একদম ভত করে ডাকায়, ওই শুনস না বেটা, হো আচ্ছা আচ্ছা সরি সরি। কারণ সে তখন শুনতেছে কার গান? মজার মজার গান শোনো রে ও যুবক ও যুবতী। ওই সময় আপনি আপনার কানকে গান থেকে বাঁচায় রাখবেন, ওটা কানের তাকওয়া। একবার গান শোনার আগে তিনবার চিন্তা করতে হবে। আমার যুবতী বোনেরা শোনেন, ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে আজকে বলতেই হবে আমাকে, গান আমরা যারা শুনি এটা হালাল না হারাম? বলেন বলেন। যুবক ভাই যুবতী বোন, একটা বার গান শোনার আগে একটা কথা চিন্তা করবা, নবী কি বলেছেন বলবো নাকি? এ আমার গান শুননেওয়ালা ভাইরা, আমার বোনেরা, রাসূল কি বলেছেন শোনেন, এরপরে আপনারা গান শুনেন, আমার কোনো আপত্তি নাই। রাসূল বলেছেন যারা গান শুনে, মানিস্তামাআল গিনা, যে গান শুনে ইচ্ছা করে অশ্লীল গানগুলো যারা শুনে, ভালো গান শুনলে অসুবিধা নাই। নবীর শানে গান শোনো, নবীর শানে কাসিদা শোনো, নবীর নাতে রাসূল শোনো, সওয়াব দিবেন কে? আপনি শুনবেন রাসূলের শানে, আল্লাহর শানে হাম প্রশংসা শুনবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দমে তনু মনে তারি অনুভব, দামে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জম তাকেই ধরো, ধরার যে জম তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলছিলাম তাকওয়ার কথা মনে আছে আপনাদের? একটা পরিচয় দিলাম। আমার নবী বিশ্বনবী বলেন যারা গান শোনেন, গান গায়, গান শুনতে পছন্দ করে, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন আল্লাহ ওই নাফরমানদেরকে শুকরের চেহারা বানায়া জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ও আমার বোনেরা, আমার ভাইয়েরা, এখন যদি আপনারা চান শুকরের চেহারা যদি পছন্দ করেন, ভাইরা, একটা কালো দাগ হইলে আপনার পছন্দ হয় না, চেহারাটা যেন কেমন হয়ে গেছে। আপনার মধ্যে পেরেশানি শুরু হয়ে যায়, স্কিনের ডাক্তারকে আপনি দেখাইয়া বলেন দেখেন তো আমার চেহারাটা কেমন হয়ে গেছে। কিন্তু কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আপনাকে শুকরের চেহারা বানায়া তুলবে। আর যেই সমস্ত যুবক ভাই বোনেরা মোবাইলের স্ক্রিনে পর্নোগ্রাফি দেখে দেখে রাত কাটাইয়া দেয়, আছে না নাই? 2টা 3টা মোবাইলে বসে থাকে, পর্নোগ্রাফি ল্যাংটা নারীর ছবি দেখে মজা ভোগ করো। শোনো শোনো, আর যেই সমস্ত যুবক ভাইরা এলাকার স্কুলে যাও, স্কুল ছুটি হলে রাস্তার পাশে অনেক যুবক দাঁড়ায় দাঁড়ায় টিজিং করে, আপনাদের এলাকায় নাই? আছে, অনেকে তাকায়া থাকে, নারীর দিকে তাকায়া মজা নাও। শোনো শোনো, আল্লাহর নবী বলেছেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা আন শাহওয়া। কেউ যদি কোন যুবক যদি কোন মানুষ যদি পরনারীর দিকে, তার স্ত্রী ছাড়া অন্য কারো দিকে যারে তার বিয়ে করতে পারবে এমন কারো দিকে যদি খারাপ নজরে একবার তাকায়,
বলবো শাস্তিটা কি বলবো শোনেন। আল্লাহর নবী বলেন সুব্বা ফি আইনাইহি লানাকা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন কিয়ামতের দিন ৭০,০০০ বছরের জাল দেওয়া আগুনে আল্লাহ লোহার শিকলকে গরম করে কিয়ামতের দিন ওই নাফরমান পুরুষ নারীর চোখের মধ্যে ঢুকায়া দিবে। ও ভাইরা, একটা গরম আগুনে জ্বালানো সীসা দিয়ে যদি চোখকে ফুটো করে দেওয়া হয়, বলেন তো দেখি আরাম লাগবে না কষ্ট লাগবে? তাহলে এটা থেকে বাঁচার জন্য চোখের হেফাজত করার দরকার আছে না নাই? আরে চিৎকার করবেন, আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? মোবাইল থেকে বাঁচা যাবে, গান থেকে বাঁচা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন পড়ি আমিন। এটাই হলো কানের তাকওয়া। এখন আপনারা বলবেন হুজুর এত নিরামিষা জিন্দেগি, ব্যবসায়ীর জন্য তাকওয়াটা কি? ব্যবসায়ী ভাইয়ের জন্য তাকওয়া হলো পাল্লা যখন হাতে নিবেন আল্লাহকে ভয় করবেন। তার মানে কাস্টমারকে ঠকানো যাবে, ওজনে কম দেওয়া যাবে না। গোস্তের ব্যবসায়ী যারা আছে অনেক ঠকায় কাস্টমারকে। মরা গরুর গোস্ত বিক্রি হয় কি হয় না? খাসির গোস্ত কয়া শিয়ালের গোস্ত আছে না নাই? শিয়াল জব করে শিয়ালের গোস্ত খাওয়ায়, আবার দেখবেন ওজনে কম দেয়। মুরগের ব্যবসায়ী ওজনে কম দেয়, বালতির নিচে লোহা লটকায় রাখে। কিছুদিন আগে আমিও ধরছি একজনকে, বালতির নিচে লোহা লটকায় রাখছে, আছে না নাই? এই সামান্য যারা ওজনে কম দেন, শোনেন আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন 30 নম্বর পারা। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় তারা লাভবান না ধ্বংস। ঠাডা পড়বে তাদের উপর, তার সন্তানের উপর ঠাডা পড়বে, তার ব্যবসার উপর ঠাডা পড়বে। এজন্য ব্যবসায়ীর তাকওয়া হলো ওজনে কম দিবেন না, আল্লাহকে ভয় করবেন, কাস্টমারকে ঠকানো যাবে না। যিনি সাইন করে দস্তখত করে বড় বড় অফিসার, আপনি সচিব, আপনি ইওনো, আপনি ম্যাজিস্ট্রেট, একশো সাইনে অনেক কিছু হয়। একটা দস্তখত দিয়ে লক্ষ লক্ষ টাকা নিতে পারেন। আপনি ওই সময় আল্লাহকে ভয় করে যদি ঘুষ নেওয়া থেকে বিরত থাকেন, ওটার নাম তাকওয়া। ওটার নাম কি? এখন আপনারা বলবেন হুজুর এত নিরামিষা জিন্দেগি, কষ্ট করে আল্লাহকে ভয় করে চলবো, ফজরের সময় নামাজে যাব, নামাজ বাদ দিব না, গুনার কাজ করব না, আল্লাহকে ডরায়া গান শুনবো না, এত সুন্দর জিন্দেগি করলে কি লাভ? শোনেন শোনেন, লাভের কথা বলবো না। আপনি যদি মুত্তাকি পরেজগার হয়ে যেতে পারেন, আল্লাহ বলেন 1 নাম্বার ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আমার কথা নয়, সূরা তালাকের 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন বান্দা তোর জীবনের যত কঠিন কাজ আছে আমি আল্লাহ আমার নিজের হাতে সহজ করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন 2 নাম্বার, খুব স্পিডে বলছি। 2 নাম্বার হলো, ও ভাইরা আপনাদের টাকা পয়সার প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন, একটু জোরে বলতে হবে রিজিকের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? একমাত্র ইন্নাল্লাহু আর-রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিক বলেন বান্দা বান্দি তোমাদের রিজিকের দরকার, তোর সম্পদের দরকার। শুনেন শুনেন, ধনী হইতে চান তো? এই কথা বলেন না, ভিতরে ভিতরে সবাই তো ধনী হইতে চায়, ঠিক কি না? এটা হুজুরও চায়, ওই যে হুজুর আছে, হুজুর চায় কি চায় না? সবাই টাকা চায়, টাকা টাকা। ধনী হবেন কেমনে? নিজের ইচ্ছায় ধনী হওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনী হওয়ার ফর্মুলা কোরআনের সূরা আরাফের 6 নম্বর আয়াত। কত নম্বর? সূরা আরাফের 96 আয়াত নম্বর হলো 96। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ আমার বান্দা বান্দি, আমার মা বোনরা শোনেন, ধনী যদি হতে চান, আমার ভাইরা আমার বাবারা শুনেন, ধনী হতে চাইলে আল্লাহ বলেন তাকওয়ার জিন্দেগি হাসিল কর, আমি আল্লাহ আকাশ জমিনের সব বরকতের দরজা তোর জন্য খুলে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। অফ কোর্স লাফাতাহনা, লাম তাকিদের জন্য, অফ কোর্স অবশ্যই আমি তোমাদের জন্য আমার আকাশ আর জমিনের সব রহমতের দরজা খুলে দিব। 4 নাম্বার লাভের কথা শোনেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এখানে যারা এসেছেন আপনাদেরকে যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আগামীকাল আপনাকে ঢাকায়া গণভবন নিয়ে বলেন, বঙ্গভবনে নিয়ে বলেন আজকে থেকে আমি তোর লগে আছি, সাথে আছি, দাম কমবে না বাড়বে? আরে কথা বলেন না।
আপনাদের এলাকার জামাই গোলাপ নাকি সুবহান গোলাপ, আপনাদের এলাকার জামাই মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে নিছে, দাম কমছে না বাড়ছে? এই কথা বলেন না। আপনাদের অ্যাডভোকেট সাহেব তার দাম কম না বেশি? এখন যদি অ্যাডভোকেট সাহেবকে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে হাত ধরে উঁচু করে বলেন, বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষকে জানাইয়া দিলাম আজকে থেকে আমি অ্যাডভোকেটের সাথে আছি, তাহলে দাম কমবে না বাড়বে? আরে কথা বলেন না। ও ভাইরা, মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভোকেট বোরহানউদ্দিন তোমার সাথে আমি আছি বলার পরে তার দাম বেড়ে যাবে, মন্ত্রীর চাইতে তার দাম বাড়বে। একটা ঘোষণা যদি দাম বেড়ে যায়, তাহলে আল্লাহ যদি কোনো বান্দাকে বলে আমার সাথে দেখান, আমাদের অ্যাডভোকেট সাহেব কি আছেন এখানে? কই? দুই প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের অ্যাডভোকেট সাহেব মাশাআল্লাহ দাড়ি ও পাকা, দেখতে তো হুজুরের মতো মনে হয়। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। শোনেন ভালো করেন, আমি উকিল সাহেবকে এখন বলি, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন উনি তার সাথে আছেন এক, আর মেম্বার সাহেবই তো। এখন মেম্বার সাহেবকে আল্লাহ জানাইয়া দিলেন, মেম্বার তোমার লগে আমি আছি। এখন আমি ওনার কাছে ফতোয়া চাই, উকিল সাহেব বলেন তো আপনার দাম বেশি না তার দাম বেশি? দেখছেন, ফতোয়া আমি দিছি না উনি দিছেন? আপনারা কি বলেন? আপনারা ভোট দেন, দাম বেশি কার? ওই কথা বলেন, উনার না উনার? সবাই একমত? তাহলে কিন্তু ফতোয়া আমি দেই নাই। শুনেন ভালো করে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল, আপনারা বলবেন হুজুর এই তো আপনি বানায়া গল্প শুরু করে দিয়েছেন। আমি আগেও বলেছি বানায়া কথা বলার অভ্যাস আমার নাই। এখন আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি বাস্তবে কিনা। একদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি তোমার সাথে আছি, আকাশ চুয়া জনপ্রিয়তা, এত দাম বেড়ে গেল। ডিসিএসপিরা দেখলে স্যালুট করে কয় আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? একটু আমাদের দিকে খেয়াল করবেন, ঠিক কিনা? শোনেন শোনেন, এখন মেম্বার সাহেব যার সাথে আল্লাহ আছেন তার দামটা কেমন? মেম্বার উকিল সাহেবের দাম যতদিন প্রধানমন্ত্রী আছেন মেয়াদ ততদিন, ঠিক কিনা? আর মেয়াদ গেলে জেলেও যাওয়া লাগতে, আরে কথা কখন, জেলেও যাওয়া লাগতে পারে। আর এই দাম শুধু বাংলাদেশে, বাংলাদেশের সীমানা পার হইয়া কলার লাড়া দিলে কাজ হবে। এখন যদি তিনি বলেন আমি প্রধানমন্ত্রীর বিশেষ লোক, আবার পাসপোর্ট লাগবে না, আমাকে লন্ডন পাঠাও, হবে না। সেখানে গিয়ে দাম দেখাইলে জেলে যেতে হবে। কিন্তু মাননীয় মেম্বার যাকে আল্লাহ ভালোবাসেন তার মেয়াদ মনে হয় 5 বছর, কথা বলে, তার দাম মনে হয় শুধু চাঁদপুরে, শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে? আরে না না, গোটা বিশ্ব নয়, 7 আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ইযা হাব্বা কওমান ইযা হাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিবহু। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল আমি অমুককে ভালোবাসি, তুমিও তারে। এরপরে শেষ নয় বলেন জিবরাইল তামাম আকাশের সব ফেরেশতা, 7 আকাশের ভিতরে জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, অগণিত ফেরেশতা, এদের কাছে ঘোষণা করে দাও যেন তারাও একে ভালোবাসে। এরপরে শেষ নাই সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ। আল্লাহ বলেন तमाम পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে সবাইকে ঘোষণা করে দাও তারাও যেন তারে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দাম, এত দাম। দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4 জায়গায়, এক জায়গায় না 4 জায়গায়, আরে শুনেন এই কথাটা আল্লাহ 4 জায়গায় বলেছেন। বিশ্বাস হয় আপনাদের? মাননীয় প্রধানমন্ত্রী একবার বললে বিশ্বাস করেন, কিন্তু আল্লাহ 4 বার বলেছেন। কয়বার? আল্লাহ 4 বার বলেছেন, কিন্তু মুমিনরা বিশ্বাস করে না, মুত্তাকি হতে চায় না, শুধু নেইমার মার্কা মুসলমান হতে চায়, ডিস্কো মার্কা মুসলমান হতে চায়, বেনামাজি মুসলমান হতে চায়, সুদওয়ালা সুদখানেওয়ালা মুসলমান হতে চায়, ঘুষখোর মুসলমান হতে চায়, ঠিক কিনা? আপনাদের এলাকায় সুদ আসেনি? সুদের ব্যবসায়ী নাই? আছে। যারা সুদের ব্যবসায়ী পীর সাহেবরা শুনেন, ও আল্লাহর ওলিরা শুনেন, যারা সুদের কারবার করেন কেমন গুনাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় যদি কেউ তার মায়ের সাথে জেনা করে পঞ্চায়েতে রাখবেন না জুতা পিটা দিয়ে বের করবেন? এই কথা বলেন না।
সবাই জুতা পিটা দিয়ে বলবে এটা রাখার কোনো সুযোগ। যেই বদমাই, যেই গরুটা মায়ের সাথে জিনা করেছে তাকে দুনিয়ায় রাখার কোনো সুযোগ। ভাই ভাইকে শেষ করে দিবে, বাবা ছেলেকে শেষ করে দিবে। কিন্তু শুনেন রাসূল কি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সুদ খায় তাহলে একবার যারা সুদ খায়, সামান্য সুদ খাইলো, সুদের যত গুনাহ আছে 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হলো আইয়ান কি হাররুজুল উম্মাহ, কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করা। সর্বনিম্ন আইসারুহা, সর্বনিম্ন গুনাহ। সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ পড়ে। এখন যারা তার মার সাথে জিনা করতে চায়, আমার কোনো আপত্তি নাই, সুদ খাও, বেশি সুদের কারবার করো রে ভাই, আমার তো কোনো অসুবিধা নাই। কিন্তু মায়ের সাথে যেটা জিনা করে এটা মানুষ না জানোয়ার? এই কথা বলেন, জানোয়ার। আপনি আপনার নিজেই ফয়সালা করবেন। এখন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নাহল 14 নম্বর পারা 128 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ। 14 পারা শেষ আয়াত এটা, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমি তোমাদের সাথে আছি যারা তাকওয়া অবলম্বন করবা। এইভাবে রব্বুল আলামিন সূরা তাওবায় দুইবার বলেছেন। 123 নম্বর আয়াত সূরা তাওবা, সূরা তাওবার 36 নম্বর আয়াত, সূরা বাকারার 194 নম্বর আয়াত। চার জায়গায় আল্লাহ বললেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুত্তাকিদের সাথে কে আছেন? আরে জোরে বলেন, কে আছেন? ও ভাইরা, যার সাথে আল্লাহ আছেন তার চিন্তার কোনো কারণ, জোরে বলেন, কারণ নাই। আল্লাহ যার সাথে আছেন তার চিন্তার কোনো কারণ নাই। गम नहीं फिक्र नहीं जब खुदा रहमान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नक़सान है। गम नहीं फिक्र नहीं जब खुदा रहमान है। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়া অবলম্বন করে চলতে পারলে লাভ না লস? তাকওয়া অবলম্বন করে আমার সম্মানিত উকিল সাহেব যদি সুযোগ সুবিধা বঞ্চিত হন, দুনিয়ায় কোনো অসুবিধা আছে? দুনিয়ায় টাকা কম থাকতে পারে, আমার একটা ভালো বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, অসুবিধার কোনো কারণ নাই। জান্নাতে আল্লাহ বাড়ি বানায়া দিবেন। আল্লাহু আকবার। আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবেন। জান্নাতে সবচেয়ে সুন্দর বাড়ি বানায়া দিবেন কে? ওই বাড়িতে ঢুকলে আর কোনোদিন বের হওয়ার প্রয়োজন হবে না। এরপরে শুনেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কারা কারা জান্নাতে যেতে চান? দুই হাত দেখান, দুই হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমিও চাই আপনারা যেন জান্নাতি হন, পড়ি না আমিন। ভাইরা, জান্নাতে যেতে চান, ভালো কথা। কিন্তু শুনেন, আমার আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো কেমনে জান্নাতে যেতে পারি? আল্লাহর কোরআনের সূরা মারিয়াম, কোন সূরা? ওই যে বলছিলাম, মনে আছে আপনাদের? সূরা মারিয়ামের আয়াত নাম্বার 63, 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ও মুসলমানরা শোনো, দুনিয়ায় থাকা অবস্থায় রেজিস্ট্রি করে যদি নামজারি করে, ফরসা তোমার নামে করে যদি জান্নাত কি লিখে নিতে চাও, চান কি চান না? চান কি চান না? সবাই চাই। মা বোনরা ভালো করে শোনেন, আল্লাহর জান্নাতের যদি মালিক হয়ে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। এরপর রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। সূরা নাবার মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত আপনাকে মালিক বানায়া দিবেন। এবার আসেন, যদি তাকওয়ার গুণ অবলম্বন করতে পারি, জান্নাত না গো ভাই, জান্নাত শুধু না। এই শুনুন, আমার দিকে তাকান। আল্লাহর কাছে জান্নাতে থাকতে চান তো? থাকতে চান? আরে ভাই, আমার বোনেরা শোনেন, আল্লাহর কাছে জান্নাতে কারা থাকতে পারবেন? কোরআনে আছে না নাই?
আরে ফালতু আব্দুল কাদের জিলানীর ঘটনা শুনে কান্দেন, আপনারা রাত কাটাইয়া দেন। এত ফালতু ঘটনা বলার দরকারটা কি? 2 ঘন্টার ওয়াজ করে আন্দাজে শুধু হয় ঘটনা শুনেন। আরে ভাই কিসের কিসসা? ঘটনা শোনার জন্য তো আমার ওয়াজ মাহফিল নয়, কোরআন থেকে বলেন। কোরআনে কেমন সুন্দর ঘটনা আছে না নাই? আহসানাল কাসাস, আল্লাহ কোরআনের সবচেয়ে ভালো ভালো ঘটনা বলেছেন যেগুলির মধ্যে শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। শুনেন, এবার শুনেন, আল্লাহর কাছে জান্নাতে থাকা যায় কি যায় না? ও ভাইরা, আমার মায়েরা শুনেন, যদি আল্লাহর একেবারে নিকটে জান্নাতে থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইয়াসিনের আগের সূরা 27 নম্বর পারা, সূরার নাম সূরা কামার, আয়াত নাম্বার হলো 54, 55, 54, 55। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার في مقعد صدق عند مليك মুক্তাদির। আর জোরে আল্লাহু আকবার। মালিক মুক্তাদির, আল্লাহর কাছে যদি জান্নাতে থাকতে চাও তাকওয়ার গুণ অবলম্বন করো। সুবহানাল্লাহ। সূরা কমরের 54, 55 নম্বর আয়াতে কারিমা। এবার শুনেন, তাকওয়ার গুণ অবলম্বন করলে অনেকগুলো লাভ। আল্লাহ বলেন দুনিয়াতেও তোর সুখ, আখিরাতেও। দুনিয়ায় তোর জন্য সুখের সংবাদ, আখিরাতে তোর জন্য সুখের সংবাদ। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। শেষ কথা বলে আমি আমার সামনের দিকে আমার লাস্ট শিক্ষাগুলি বলছি। শেষ কথা হলো, ফুলসিরাত একটা পুল আছে না নাই? এটা মনে হয় পদ্মা সেতুর মতো, যমুনা সেতুর মতো, গোমতী নদীর মতো। ভাই ভাই শোনেন, একটা সেতু হবে কিয়ামতের দিন, একটা পুল হবে, এটার নাম পুল সিরাত। বিশ্বাস আছে আপনাদের? ভাইরে, ওই পুলটা কিন্তু মনে হয় চাঁদপুরের মানুষ পার হওয়া লাগবে না কি? স্পিডবোট দিয়ে পার হয়ে যাবেন না রে ভাই? তবে মনে হয় আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যিনি হবেন, তার পার হওয়া লাগবে না। আল্লাহ বলেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন একজন নাই যে এই পুল, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এটাও সূরা মারিয়াম, ওয়াইম মিনকুম ইল্লা, সূরা মারিয়ামের শেষ পৃষ্ঠায় আপনারা খুঁজেন পাবেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ বলেন এমন একজন নাই যে এটা পার হতেই হবে। ভাইরা আমার, বোনেরা আমার, পার যখন হওয়াই লাগবে, তাহলে প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? সেখানে কিন্তু গাড়ি পাওয়া যাবে না, স্পিডবোট পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, অন্ধকার। পুলটা কেমন হবে বলেন তো দেখি? পুলটা কেমন? খুব বড়। হ্যাঁ, কত বড়? আদাক্কু বিনাশ শা'রা ওয়া আহাদ্দু মিনাস সাইফ। রাসূল বলেন তরবারির চেয়ে ধারালো, চিকন চিকন চুলের চাইতে আরো ছোট ছোট ছোট। এমন একটা পুলকে আপনি কল্পনার জগতে নিয়ে যান, একটা ছোট্ট পুল, সেই পুলটা পার হওয়া লাগবে, ছোট পুল, অনেক ধারালো পুল পার হওয়া লাগবে। আর কি নিচে থাকবে পানি, আপনাদের যমুনার মতো পানি। তাহতাহু জাহান্নাম, রাসূল বলে দিয়েছেন তার নিচে থাকবে জাহান্নামের ধাও ধাও করে আগুন ফুসফুস করতে থাকবে। হা করে করে বড় বড় জানোয়ার বসে থাকবে, সাপ বিচ্ছু থাকবে, আর খুব বেশি আলো থাকবে। এরকম আপনারা যেভাবে লাইট লাগিয়েছেন এরকম শাদীদুজ যুলমা, শাদীদুজ যুলমা, প্রচন্ড অন্ধকার, প্রচন্ড অন্ধকার। এই অন্ধকারে পুল পাড়ি দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাদারুল যালিমিনা ফিহা জিসিয়া। হে আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার জীবনে যদি তাকওয়ার গুণ অবলম্বন করে পরেশগার হয়ে চলে যেতে পারো, আমি আল্লাহ তোমার ডানে বামে আমার নূর জ্বালায়া দিমু। আর চোখের পলকে কামাররাল রিহি কামাররাল বারকি, হাদিসে এসেছে বিদ্যুতের চমকানির মতো কেউ পার হয়ে যাবে, কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে, কেউ ঠেলার গাড়ি ঠেলতে ভালো,
ইমান যার যদ্দূর ততটুকু তার গতি থাকবে। আর তার সেই বুড়ে আঙ্গুলের মধ্যে ডানে বামে বিশাল পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো ডানে বামে কামিসলিল জাবালি নূর চমকাতে থাকবে, পাহাড়ের মতো এক একটা নূর। আল্লাহু আকবার। আর নূর দেখে দেখে আপনি পার হয়ে যাবেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাদিস থেকে বলেছি, এবং শুনেন কোরআন কি বলে। কোরআনের আমার কথা নয়, 27 নম্বর পারা, সূরার নাম সূরা হাদীদ। সূরার নাম কি? সূরা হাদীদ। শেষ পৃষ্ঠার দিকে তাকাইলে আপনারা পাবেন, আল্লাহ বলেন কিয়ামতের দিন যারা মুত্তাকি পরেজগার ইমানদার নারী ও পুরুষ যারা থাকবে, তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সামনে ডানে চতুর্দিকে শুধু নূর চমকাতে থাকবে। চোখের পলকে আপনি আমি পার হয়ে যাব। ওপারে থাকবেন কে? মুহাম্মাদুর, অপারে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য অপেক্ষমান থাকবেন। সেখানে যাওয়ার পরে বলবেন আহলান সালাম, জান্নাতে ঢুকে যাও। আর জোরে আল্লাহু আকবার। ও ভাইরা, এজন্য একটু নিরামিষা জিন্দেগি করতে রাজি আছেন তো? হারামটা বাদ দেন, হারাম ব্যবসা বাদ দেন, নিরামিষা জিন্দেগি করেন। হারাম রুজি বাদ দেন, মিথ্যা কথা বলা বাদ দেন, গান শোনা বাদ দেওয়া যাবে, খেলা দেখা বাদ দেওয়া যাবে। হুজুর বিশ্বকাপ তো দেখা বাদ দিতে পারি না, সব খেলা বাদ দিতে পারি, আমার প্রিয় ব্রাজিলের খেলা তো বাদ দিতে পারি না। ফটকা ফুটায় আর অনেকে পাড়াপাড়ি করেও মারা যায়। যারা ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক হয়ে মারা গেল শহীদ, বিনা হিসাবে বেহেশতে কই গেছে? কই? এই ভাইরা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে বলেন, যারা মুত্তাকি আই লাভিহিম, আমি তাকে ভালোবাসি। এই কথা বলেন সুবহানাল্লাহ। বলেন মুত্তাকিকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? ও ভাইরা, আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আপনি বলবেন হুজুর আল্লাহর ভালোবাসা পাইলে আমার কি হবে? এর চাইতে যদি মাননীয় মন্ত্রী এমপি আমাকে ভালোবাসেন তাহলে তো আমার বহুত লাভ আছে। ভাইরা, আল্লাহর ভালোবাসা যে পাইল, শুনেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে। আগেও বলেছি কোনটা ভালো। আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, আমার আল্লাহ বলেন অকুন্তু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দারে, তুই যখন আমার ভালোবাসার পাত্র হয়ে যাস, তখন বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, আমার ওই বান্দা বান্দি আমার কাছে যা চায়, চাইতে দেরি দিতে দেরি নাই। যা চাইবে, বলা ইনসালনি ফাউতিয়াহু, যা চাইবে আমি তাকে দিয়ে দিব, তার সবগুলি আমি পূর্ণ করে দিব। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে তাকওয়ার জন্য রাজি আছেন তো? এখন বলবেন হুজুর তাকওয়াটা কেমনে হাসিল করতে পারি? ১ নাম্বার সূত্র মন্ত্র শিখাইয়া দিয়া যায়। মন্ত্র শিখবেন তো? ভাইরা আমার বোনেরা শুনেন, মন্ত্র হলো, ১ নাম্বার মন্ত্র হলো, আপনি আমি সব সময় যেটা ধারণা করব, আমাদের সকল বিষয় জানেন কে? সব সময় শুধু বলবেন আমার সব বিষয় জানেন কে? আমার ছোট বিষয় বড় বিষয় প্রকাশ্য বিষয় জানেন, তবে গোপন বিষয় মনে হয় আল্লাহ জানেন না। এটা যদি ধারণার মধ্যে থাকে, দেখবেন আপনি গুনাহ থেকে বাঁচতে কেউ আপনাকে গুনাহ করাতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, সূরা বাকারার 231 নম্বর আয়াত। তারপরে আল্লাহ 2 নাম্বার বলেন, বান্দা তাকওয়া হাসিল করতে হলে 2 নাম্বার যেটা সব সময় মনে রাখবেন, আমার সম্মানিত উকিল সাহেব, আমার ভাইরা, আমার বোনেরা, সব সময় যদি কেউ হয় আমার কাজের খবর রাখেন কে? তবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়া লুকায়া লুকায়া বন্ধুর সাথে যখন আড্ডা মারি, তখন আল্লাহ জানেন না। মা বাবার চোখ ফাঁকি দিয়ে যখন গুনাহ করি, তখন আল্লাহ। রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইলে পর্নোগ্রাফি একা একা যখন দেখি, আল্লাহ মনে হয় এটা খবর জানেন না। ভাইরা, আপনি কোন জরিনার সাথে প্রেম করেছ? যুবক ভাই, কোন জরিনার সাথে লুকায়া লুকায়া টেক্সট করো, রাতের বেলা চ্যাটিং করো? আল্লাহ বলেন, বান্দা তোর এই বিষয়টা প্রধান শিক্ষক জানে না, তোর ভাই জানে না, বাপ জানে না, কিন্তু ওটা জানেন কে? কোরআনে আল্লাহ বলেছেন সূরা মাইদা 8 নম্বর আয়াত 6 নম্বর পারা, সূরাতুল মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরে কোন ঘরে বসে কোন পরামর্শ করে করে মানুষের ক্ষতি করো, কোন জায়গায় মিটিং করে কাকে ফাঁসানো যায় চিন্তা আছে না নাই? কার সাথে পরামর্শ করে কাকে মামলায় ফাঁসাইছো? ওসি সাহেবের রুমে মিটিং করে করে কোন কোন মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছো, এটা মনে হয় আল্লাহ জানেন না? আল্লাহ বলেন তোমার সব কাজের খবর আমার কাছে আছে। বলেন তো দেখি কোন এসপি সাহেব কোন ওসি সাহেব এই দুইটা বিষয় যদি মনের মধ্যে থাকে গুনার কাজ করতে পারবে না। 3 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, ফাইনাল কথা, মেইন কথা, আমার দিকে তাকান। একজন যুবক যুবতী, একজন মুসলমান পুরুষ নারী, সে যদি তার হৃদয় মনের মধ্যে লালন করতে পারে, কি লালন করতে পারে? আমি যা করি সবগুলি দেখেন কে? আসাও দেখেন, বিশ্বাস আছে আপনাদের? তবে হ্যাঁ, রাতের অন্ধকারে ঘরের ভিতরে দরজা বন্ধ করে যখন কিছু করি ওইটা মনে হয় আল্লাহ দেখেন না? পানির নিচে গিয়ে যা করি ওইটাও আল্লাহ দেখেন। আল্লাহ বলেন সূরা বাকারার 233 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করো ডাইরেক্ট দেখেন কে? আল্লাহ দেখেন। আমার ভাইয়েরা শুনেন, এই বিশ্বাস যদি আমার দেশের একজন কর্তা ব্যক্তি, একজন চেয়ারম্যান মেম্বার, একজন এসপি ডিসি, মন্ত্রী সচিব, তাদের হৃদয় মনে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সোনার বাংলা গড়তে চান কি চান না? দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে, ইফটিজিং মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে, সোনার বাংলাদেশ গড়তে চাইলে কি কাজ করা লাগবে? আজ থেকে 1450 বছর আগে রাসূল যেভাবে রাষ্ট্র গঠন করেছিলেন সেখানে যাওয়া লাগবে কি লাগবে না? আবু বকর যেমন করেছিলেন, কেমনে করেছিলেন? তারা কি করেছিলেন? তারা শুধু সবার হাতে একটা বন্দুক দিয়েছিলেন না, কোনো বন্দুকধারী ছিল না, কোনো পুলিশ ছিল না। তবে হ্যাঁ, একটা পুলিশ ছিল যেটা সবার সাথে আছে। মানুষের প্রত্যেকের মনের ভিতরে একটা পুলিশ আছে না নাই? ওই পুলিশকে যদি জাগ্রত করা যায়, ওই মানুষ কোনোদিন গুনাহ করতে, জেনা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় করতে পারে না। দেখেন শুনেন, যদি সব সময় কোনো যুবক যুবতী যদি বিশ্বাস করে আমার সব কাজ আল্লাহ দেখেন, আমরা যদি বিশ্বাস করি, একজন ব্যবসায়ী ভাই যদি বিশ্বাস করে কেমনে গুনাহ থেকে বাঁচতে পারে, হাদিস থেকে একটা ঘটনা বলি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ঘটনা। রাত্রিবেলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে বেরিয়েছেন, পেট্রোল করতেছেন। ওমর ইবনুল খাত্তাব মরুভূমির মধ্যে চলতেছেন। হঠাৎ করে দূরে মরুভূমির মধ্যে দেখেন রাত্রে 2:30-3টার দিকে মিটমিট করে বাতি জ্বলে। কি জ্বলে? এখন তো চিন্তায় পড়ে গেলেন, এত রাত বাতি জ্বলার কথা না, এখন তো ঘুমানোর কথা। নিশ্চয় মনে হয় কোনো বিপদে কেউ পড়ে গেছে, আসো আমরা খবর নেই। আস্তে করে আমার কাছে গেলেন, সেখানে গিয়ে একটু জানার চেষ্টা করলেন। দেখলেন ভিতর থেকে যে আওয়াজ আসে, কোনো পুরুষের আওয়াজ নাই, শুধু মহিলা। শুধু কার আওয়াজ? মহিলার আওয়াজ আসে। তিনি বললেন ওই ঘরে ঢোকা ঠিক হবে না। বললেন আগে শুনি, বাহির থেকে শুনি তারা কি বলে। কান পাতায়া তিনি বলেন আমি শুনলাম। ওমর ইবনুল খাত্তাব বলেন ফাইদা ইমরাআতান তাকুল, আরে হাদিস থেকে বলছি শুনেন, ফাইদা ইমরাআতান তাকুলু লিইবনাতিহা আলা তামাজ্জাকিনা আল-লাবানা বিল মা। বৃদ্ধা মহিলা ছোট্ট মেয়েকে ডেকে ডেকে বলছে, মা গো, ও আম্মু, জলদি উঠো, জলদি উঠো, জলদি উঠো, সকাল হয়ে যাচ্ছে। আমরা যে দুধটা নিয়েছি, এই সামান্য 1 লিটার দুধ দিয়া সকালবেলা বাজারে বিক্রি করলে খরচ হবে না। কাজ কর, দুধের মধ্যে কি মিশা আছে না নাই? বাংলাদেশে দুধের মধ্যে এখন বাংলাদেশে আছে পানি, আর মধুর মধ্যে আছে চিনি। মধু দেখি কয় হুজুর নেন খাঁটি মধু সুন্দরবন থেকে এই মাত্র পানছি। বাসায় নেওয়ার পরে কি পাওয়া যায়? সিলেটে আমাদের কয় চাঁদপুরের খাঁটি ইলিশা হুজুর 1500 টাকা কেজি নেন। আসলে কত মাস আগে বরফ দিয়ে যাতায়া দেওয়া। কয় তো চাঁদপুরের ইলিশাই নিয়ে আসছি কেবল। সব ভেজাল। বাংলাদেশে ভেজাল আছে না নাই? কথা বলেন। সব কিছুতে ভেজাল, ভালো কিছু পাওয়া যায় না, সব কিছুতে ভেজাল ঢোকানো। কিন্তু মা বলতেছে দুধে পানি মিশাও। কথা বুঝতেছে? আলা তামাজ্জাকিনা আল-লাবানা বিল মা, লবণের মধ্যে মা পুরাও, মানে দুধের মধ্যে
পানি মিশাও। ছোট্ট মেয়ে ওমর কিন্তু শুনতেছেন, বাহির থেকে কান লাগাইয়া শুনতেছেন। খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট শুনতেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন ছোট্ট মেয়ে ঘুম থেকে উঠে বলেন, ফাকালাতিল জারিয়া কাইফা উমাজ্জিকু ওয়া কাদ নাহা আমিরুল মুমিনিন, আমার মা, ও মা, এ কি বলো তুমি? কিভাবে কিভাবে? হোয়াই আই মিক্সড ওয়াটার উইথ লাবান মিল্ক, আমি কিভাবে দুধের মধ্যে পানি মিশাই ঘুমা? আম্মা জান, আপনি কি শোনেন নাই? খলিফাতুল মুসলিমিন ওমর নিষেধ করেছেন, বলেছেন এটা গুনার কাজ। মা কয়, কয়টা কি দেখছো? পাকনা পুরি কয়টা কি? আরে আমার চেয়ে তুই বেশি বুঝোস নাকি? ওই বেটি বুকা, এত দূর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? মসজিদে নববীর কাছে। এখানে কত দূর? মরুভূমির মধ্যে। শেষ রাত্রি তো উমরও দেখবে না, উমরের সেনাবাহিনীরাও দেখবে না। সে বলেন, ফামা ইয়াদ্রি আমিরুল মুমিনিন, ফামা ইয়াদ্রি আমিরুল মুমিনিন, ওমর জানবে না। কিন্তু মেয়েটা জবাব দে, মা গো। ফাকালাতিল জারিয়া ইন কানা ওমর লা ইয়ালাম ফাইলাহু ওমর ইয়ালামু। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা, ও মা, ওমর জানবে না তোমার কথাটি, কিন্তু আমার আম্মা জান বলেন তো দেখি, ওমরের আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ পড়েন। আমার 3 মিনিট সময় আছে, আমি শেষ করছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2 থেকে 3 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করছি। 2 নাম্বার ঘটনা শুনেন। হাদিস থেকে বলছি, আরে ভাই তাকবীর দিতে হবে না, এখন থামেন, আলোচনা চলছে। এই বড় ভাই, আলোচনা চলছে, এখন তাকবীর দেওয়া ঠিক না, উনি আসুক। আমার ভাইয়েরা শোনেন, হাদিস থেকে আরেকটা কথা বলছি। যদি কেউ বিশ্বাস করে আমার সব কাজ আল্লাহ দেখেন, তাহলে কেমনে গুনাহ থেকে বাঁচতে পারবেন? আল্লাহ নবীর সময়কার একজন মহিলা সাহাবী জিনা করেছেন। রাসূলের কাছে এসে বললেন, ফাকালাত ইন্নী জানাইতু ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার গুনাহ থেকে বাঁচাও। রাসূল বললেন, তুমি জিনা করেছো, তোমার কোনো সাক্ষী আছে নাকি? তিনি বললেন, না না, আমার সাক্ষী নাই, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, এর চেয়ে বড় সাক্ষী আর কি প্রয়োজন আছে? রাসূল বললেন, যাও, ইযহাবি হাত্তা তাদঈ তিফলিকা সুম্মা ইরজিই, বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া যাবে না। সংক্ষেপে বলছি, তিনি বাড়ি চলে গেলেন। বাচ্চা প্রসব হওয়ার পরে দৌড়ায় রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা প্রসব করেছি, এখন তুমি আমাকে শাস্তি দাও। আল্লাহর নবী বলেন, না না, ইযহাবি ফারদাইহি হাত্তা তাফতিমি, একে দুধ খাওয়াও, আর 2 বছর সময় দিলাম, হাওলাইনে কামিলাইন, 2 বছর দুধ খাওয়াতে হবে। দুধ যখন ছাড়লো, রাসূলের কাছে দৌড়ায় এনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনিও দেখেন নাই, আমার মা বাপ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? আল্লাহর আদালতে আমি আসামি হয়ে গেছি, আমাকে শাস্তি দেন, জাহান্নাম থেকে আমাকে বাঁচাইয়া দেন। এরপরে বিশ্বনবী বললেন, তার জন্য গর্ত খোঁড়ো। গর্ত খোঁড়া হলো। এরপরে বলেন, ফারজুমুহা, তাকে রজম করো। রজম করা হলো। মহিলাটা ইন্তেকাল করলেন, এর আগে তার শরীর থেকে রক্ত ফিনকিরি বের হয়েছে। খালিদ বিন ওয়ালিদের জামায় পড়েছে। তিনি বললেন, আহারে, একটা জিনাকুর মহিলার অপবিত্র রক্ত আমার জামায় লেগেছে। রাসূল বললেন, মাহালানিয়া খালিদ, খালিদ সাবধান, এরকম কথা আর বলবা না, তার কারণ আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, ফাওয়াল্লাযী বিয়াদিহি নাফসি লাউ তাবাহা লাউ তাবাত তাওবাতান সাহিবু মাকসিন লাগফিরা লাহু, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন, এই মহিলা যে আল্লাহর ভয়ে তওবা করেছে, ওই তওবা মক্কার সবচেয়ে গুনাহগার যদি করে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মহিলাটা ইন্তেকাল করলো। নবী বললেন, তাকে ফাগসিলুহা, তাকে তোমরা মহিলারা গোসল দাও। গোসল দেওয়ার পরে বললেন, জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হলো। সবাই এখন চিন্তা করে, জিনাকুর মহিলার জানাজার ইমামতি কে করবে? হঠাৎ করে রাসূল সামনে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারলেন না। আখাযা সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাপড়ে ধরে টান দিয়ে বলেন, লা তুসাল্লি আলাইহা ইয়া নবী আল্লাহ ওয়াকাদ জানা, ও নবী, একটু আগে যে জিনা করেছে, আপনি কি তার জানাজার ইমামতি করবেন? সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ওমর, শোনো শোনো, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসাতাহুম, মদিনার 70 জন গুনাহগারকে যদি তার তাওবাকে বন্টন করে দেওয়া যায়, 70 জনকে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার কথা বুঝে থাকলে বলেন, আমার চাচারা, আমার ভাইরা, আমার মা বোনরা শুনেন, ওই মেয়েটার ভিতরে ভয় ছিল কার? একটা মন্ত্র ছিল, সবকিছু দেখেন কে?
সব কি যেটা দেখে না পৃথিবীর মানুষ যেটা দেখে না দেখেন কে? সমস্ত পৃথিবীর মানুষ যা শুনে না শুনেন কে? আরো জোরে বলেন শুনেন কে? ও ভাইরা, এই ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে সে কি গুনাহ করতে পারে? তাহলে আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা নাও ইন দিস টাইম, এখন থেকে আমরা প্র্যাকটিস করব। উই শুড প্র্যাকটিস দিস হ্যাবিট। আমরা এই অভ্যাসটা প্র্যাকটিস করতে পারবো তো ইনশাআল্লাহ? যখন গুনার কথা মনে পড়বে সাথে সাথে বলবো আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবার তৌফিক দিন। আর শেষ কথা 1 মিনিট, সেটা হলো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যাবে তো ইনশাআল্লাহ? আজকের রাত আমাদের জন্য জীবনের শেষ রাত হতে পারে কি পারে না? কথা বলে ও ভাইরা, জীবনের প্রত্যেকটা রাত শেষ রাত মনে করতে হবে। দিন পেলে মনে করতে হবে জীবনের শেষ দিন। কারণ ইবনু উমর ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সন্ধ্যা পেলে সকাল পর্যন্ত অপেক্ষার সুযোগ। মনে করবেন আজকের রাত জীবনের শেষ রাত, আজকের নামাজ জীবনের শেষ নামাজ। একটা বার ওইটা মনে করে পড়ে দেখেন কেমন মজা লাগে। দেখবেন আপনার নামাজ আর বাদ পড়বে না, আপনার গুনার কাজ করতে মন চাইবে না। অতএব এখন থেকে প্রস্তুত থাকা যাবে তো ইনশাআল্লাহ? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, কারণ কবরে 99টা সাপ থাকবে, লোহার হাতুড়ি থাকবে, জাহান্নামের আগুন থাকবে, জানেন তো? আল্লাহ আমাদেরকে এই কবরের শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।